আপনি কিভাবে 3 টাকা দিবেন? তাহলে এ জায়গায় হচ্ছে আমদানি করা লাগবে এই ইন্ডিয়া থেকে আরেকটা নারকেল আমদানি করলো, আর এটা বাংলাদেশ ব্যাংকে থেকে ডলার ডলার ইন্ডিয়ারে দিল। ঠিক আছে, তার মানে ডলার রিজার্ভ থেকে ডলার চলে গেল ইন্ডিয়াতে। এখন আমদানি করে দেশের চাহিদা পূরণ করা হইল। আচ্ছা, এখন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ করবো মানে অন্যান্য ক্ষেত্রে ধরেন বিদ্যুৎ আমদানি করব, এটা না বিদ্যুৎ টাকার মান কিসের জন্য কমে আচ্ছা, এত কিছু না, আমি সোজা সোজা ভাবে বুঝাই। এটা বাংলাদেশ বুঝাইবে ওই দেখতেই রয়েছে। বাংলাদেশের এগুলো হলো জনগণ, এখানে জনগণের চাল লাগবে 500 মন। 500 মন বাংলাদেশের চাল আছে, উৎপাদন হয়েছে 400 মন, এখন আরো 100 মন লাগবে। কিন্তু জনগণের চাহিদা হয়েছে 500 মন। এখন এই বাজারের সিস্টেমটা এমন 400 মন না, এখন 400 মন সবাই কিন্তু চাবো যে চাল কিনা সবাই রাখা দিতে, মানে কারণ আপনার কাছে টাকা আছে, আপনি চাইলে নিজেই মানে আপনি ইচ্ছা করলে মানে আপনি একাই 100 মন কিনবেন, এরকম অবস্থা। এটা যেন না হয় এজন্য চালের দামটা ঠিক রাখার জন্যে ইন্ডিয়া থেকে আমদানি হোক। লুট সামাল ধরতে না। ভাই শেয়ার বাজারটা বুঝাবান। আচ্ছা, হে বুঝতো না, এটা আমরা বুঝতাম, তুমি করতে থাকো। আগে শুনছে না তো, আগে শুনছে না পরে। আচ্ছা বাদ দেন, আলাপ বাদ দেন। এমন একটা কথা আছে, যদি আমদানির চাইতে রপ্তানি যদি বেশি হয় তাহলে টাকার মান বাড়বে, আর যদি রপ্তানির চাইতে আমদানি বেশি হয় তাহলে টাকার মান কমবে। আর কোনো কিছু বোঝা লাগবে না, এনে কেমনে বাজে কেমনে কমে এটা আপনার নিজেরা